হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছেলে হলো রোজা রেখেছে, আর ওর প্রিয় খাবার হচ্ছে এই যে ডিম টোস্ট। তো ডিম টোস্ট একবার করে তুলেছি, ভাবলাম ইফতারিতে আমরাও খাবো, তাই বেশি করে করে রাখি। তো হালকা একটু তেল দিয়ে করলে এটা কিন্তু খুব সুন্দর হয়। ফ্রাই প্যানে করলে তো তেল বেশি লাগে না। তো আমি এই তো একবার করে তুলেছি, 4-5টা করে দেয়া যাচ্ছে, তা আবারও দিচ্ছি। এখানে এই গোলাটাতে আমি যা যা দিই আর কি, আমি এখানে 2টি ডিম নিয়েছি, হালকা একটু চিনি, লবণ, তারপর একটু দুধের গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, যাতে সুগারটাকে ব্যালেন্স করে। আমরা যেহেতু খাবো একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি এরকম করলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এখানে বাকিগুলো দিয়ে নিই। এই তো আরও 5টা দিয়ে দিলাম এখানে। তো এগুলো ভেজে তুলি। এই তো আমি এগুলো ভাজার মাঝখানে এখানে এই যে তরমুজটা নামিয়ে নিয়েছি, ওখানে শরবতের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে যে পুদিনা পাতা, ক্ষীরা, তারপর এই তো পেঁয়াজের বক্স। এখানে আজকে ছোলাটা একটু ভেজে নিব। ছোলার বক্স কোথায়? ওই যে ওখানে ছোলার বক্স, তো ছোলাটা ভেজে নিব। আর এখানে এই তো এই পাতিল দুটোতেই অল্প অল্প করে হালিম আছে। এই যে এই হালিমগুলো একসাথে করে গরম করে নেব। হালিম কিন্তু এখানেই ছিল, মূলত এখানেই রান্না করেছি, এখান থেকে এখানে নিয়ে নিয়ে গরম করেছি। গতকালও ওইভাবে খাইনি। তো আজকে সবটা নিয়ে এই পাতিলটা আমি ধুয়ে ফেলবো। আর এখানে তো তরকারি, এই তো আর শরবত করেছি। মানে শরবত করার জন্য ভিজিয়ে রেখেছি, একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়। চুলার আঁচ মনে বাড়ানো ছিল। এই দেখেন এই পিঠের অবস্থা কি হয়েছে। কাজের মাঝখানে একটু অন্য কিছু করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। তো চুলাটা নিভিয়ে দিয়েছি। এই পিঠটা তাপে তাপে হয়ে যাবে, একটু থাক, 2-3 মিনিট থাকলে তাপে হয়ে যাবে। অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, এই জন্যই অবস্থা। আর এখানে খাবার পানি সিদ্ধ দিয়েছি, তো আমি আমার ছেলেকে এগুলো দিয়ে আসি। এই তো এখানে আরও 2টো আছে, তো এই দুটো এই যে ওগুলো তুলে ভাজবো। তার আগে আমি ওকে এগুলো দিয়ে আসি, এগুলো ফ্রেশ। ও তো ওই যে যেগুলো কালো হয়ে গেছে এগুলো ভুলেও খাবে না। তো ও টিভি দেখছে বসে বসে। আর আজকেও রোজা রেখে দিতে চাইছিল, আমি রোজা রাখতে দিইনি। এই যে আপনি কি কম্বল পেঁচায় আরাম করে টিভি দেখতেছেন? হ্যাঁ, টোস্ট কি বেশি প্রিয়? দেখি, বেশি পছন্দ? এখন এখানে এই ইয়ের উপরে রেখে রেখে টোস্ট খাবেন এখানে বসে বসে? হ্যাঁ, শীত চলে গেছে, তারপরে কম্বল পেঁচিয়ে টিভি দেখতে বসছে। আচ্ছা, তুমি 4টা খাও, আর যে যতটা খেতে পারো খাও, বাকিগুলো রেখে দাও। খেয়ে পানি খাবে কিন্তু, ঠিক আছে? মগে পানি রেখেছে আম্মু, ওখান থেকে পানি খাবে। আম্মুর দিকে তাকাও, টিভির দিকেই তাকায় আছে। খাওয়ার সময় অন্তত খাবারের দিকে তাকাও, খাবারের দিকে তাকিয়ে খাও। তুমি তো অলরেডি কয়টা রোজা রেখে দিয়েছ? 6টা না? আজকে রাখলে কিন্তু ওর 7টা রোজা হয়ে যেত। তো ওই যে টিভি দেখছে, 7টা রোজা হয়ে যেত, কিন্তু আমি রাখতে দেইনি আজকে। আমার আসলে মনে হচ্ছিল ছোট মানুষ এখনও, কিন্তু ওর জন্য রোজা ফরজ হয় নাই। ও আসলে শখের বসে থাকতে চাচ্ছিল, তো আমি আজকে আর রাখতে দেই নেই। তো এখানে রাতে সেহরি খাওয়ার পরে এলোমেলো থাকে, তো আমি কিছু জিনিস সরিয়ে নিয়েছি ধোয়ার জন্য। তো গুছাবো বাকিগুলো, আর আবারও কিচেনে চলে আসি। এগুলো তুলে যে 2টো বাকি আছে 2টা ভাজি, আর ছোলাটাও ভেজে নিব। ততক্ষণ আমার সাথেই থাকেন। আমার সাথে এটা কী হলো, এই পিঠটা দেখেন কি সুন্দর। এমন হলে কিন্তু খেতে খারাপ লাগে না। আমি কিন্তু চুলাটা নিভিয়ে রেখেছি, একদম তাপ দিইনি, তারপরে কিন্তু এই যে এইগুলো ভালোই হয়েছে, ঠিকঠাকভাবে হয়েছে। তো
বাবুর আব্বু আর আমি এগুলো খাবো, কারণ বাচ্চাগুলো ভুলেও খাবে না। তো এখানে এই যে তরমুজটা কেটে আমি একটু জায়গাটা খালি করি। তরমুজটা কিন্তু বেশ ভালো হয়েছিল, গতকাল তরমুজটা এনেছিল। তো আমরা অর্ধেকটা গতকাল রাতে কেটেছি, এখন এইটুকু কাটবো, বাকিটা ফ্রিজে রেখে দিই, তাহলে আমার জায়গাও খালি হবে। কারণ আমি টেবিলের উপরে এখন অনেক কিছু দিয়ে ভরিয়ে রেখেছি। ছেলেকে একটু আইসক্রিমের মতো করে বানিয়ে দিব এইগুলা। এই যে এভাবে কিন্তু বাচ্চাদেরকে কেটে দিলে বাচ্চাটা খুব পছন্দ করে। তা আমি দু একটা করবো ওর জন্য এভাবে, আরগুলো এখানে নিব। এই যে এইভাবে করে এই তো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, এভাবে করে দিলে এই যে সাইড থেকে ধরে ধরে খেতে পারে। মাশাআল্লাহ আমার ছেলে খুব পছন্দ করেই খায় এই তরমুজটা। ও ছোটবেলা থেকেই তরমুজ খেতে পছন্দ করে। অনেক বাচ্চারা আছে খেতে চায় না। যাই হোক, আল্লাহ সবাইকে সমান ইয়ে দেয় না। সবাই দোয়া করবেন। সব সময় সব কিছু খেতে চায় যে এমন না, অনেক সময় অনেক কিছু নিয়ে খুব ঝামেলা করতে হয় আমাকে। তো দু একটা একটু এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে, একটু ছোট বড় হয়ে যাচ্ছে। এই দুটো আর এখন আপাতত টুকরো করব না, এগুলো সাইজ হয়নি। এই তো কেমন হয়েছে আমার ললিপপ আইসক্রিম, ভালো লাগছে না দেখতে? সবগুলো আসলে সমানভাবে হয়নি, এই জন্য হয়তো একটু কেমন কেমন লাগছে। এই যে তরমুজ লাভার চলে আসছে অলরেডি, তোমাকে আইসক্রিমের মতো বানিয়ে দিয়েছি, দেখছো? দেখি কোথায় ধরছো তুমি? মনে হচ্ছে এখন আমি একটা আইসক্রিম খাচ্ছি। মনে হচ্ছে একটা আইসক্রিম খাচ্ছ? হ্যাঁ, এগুলো ফ্রিজে ছিল তো, ফ্রিজ থেকে বের করেছি, মানে আইসক্রিমের মতোই ও ফ্লেভার পাচ্ছে। তো তুমি এখান থেকে কয়েক পিস খাও, আরগুলো বাবার জন্য আমাদের জন্য রেখে দিও, ঠিক আছে? পরে খাবা? আচ্ছা, ছেলে এখন খাবে না, এখন যেহেতু ইয়ে খেয়েছে, পরে খাবে। এই তো সবগুলো টোস্ট এখানে ভেজে নিলাম, এগুলো টেবিলে রেখে দিই। তারপর তরমুজটা কিন্তু পলিথিন পেঁচিয়ে ইয়েতে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো এগুলো একটু ঢেকে রেখেছি, এটাও ঢেকে রাখবো। আর শরবতের জন্য এখানে এসবগুলো ভিজিয়ে রেখেছি। তো দু তিনটে আইটেম রেডি হয়ে গেলে কিন্তু একটু নিশ্চিন্ত হওয়া যায়। এখন ছোলাটাও ভেজে ফেলবো। ছোলাটা ভেজে ফেলবো, এখানে পেঁয়াজগুলো কেটে নেব।
তো সিদ্ধ ছোলা আলু এগুলো করে নিব এখন। পেঁয়াজটাও কাটা আছে, তো ঠিক আছে, আমার সাথে থাকে। এই তো এদিকে হালিমের ইয়েটা খালি করে হালিমগুলো সব অন্য কড়াইতে নিয়ে ফেলছি। এখানে রাতের কিছুটা ভাত থেকে গেছে, আবার ভাত রান্না করতে হবে। আরও কি কি থেকে গেছে দেখাই। এই যে এটা হচ্ছে পরশু দিনের মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না তরকারি। এটা হচ্ছে গতকাল রাতের মাছ দিয়ে খাইসা, মানে শিমের বিচি দিয়ে টমেটো দিয়ে ঝোল তরকারি। তারপর এখানে কিছুটা আছে, এগুলোর অবস্থা খুবই খারাপ, তাও আমি গরম করে রেখেছি। তারপর এখানে আছে ভেজিটেবল করেছিলাম, মিক্স ভেজিটেবল। আর এই তো এখানে হালিমটা সম্পূর্ণ একসাথে করে ফেলছি, তো যাতে নিচে লেগে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে গরম করলে কিন্তু মানে ওই যে ঘন, অনেক বেশি ঘন হয়ে গেছে, ওই ঘনত্বটা কমে। এখানে কিন্তু বেশ বিফ আছে এখনও, তো বিফ দিয়ে করেছিলাম। এবার আমি হালিমের রেসিপিটাও করেছিলাম, কিন্তু আসলে শেয়ার করা হচ্ছে না ভিডিও এডিট করে। আর এখন আমি কি বলেছি ভুলে গেছি, আচ্ছা মনে করে বলছি। এই দেখেন, আমি ছোলা ভাজার কথা বলতে চাচ্ছিলাম আর কি। তো ছোলা ভাজার জন্য সব কিছুই রেডি আছে মোটামুটি। এই আলুটা একটু ছিলে নিব, আর যেহেতু একটু ঠান্ডা হয়ে আছে, ঠান্ডা ভাবটা দূর করার জন্য একটু হালকা ধুয়ে নিব। তো ছোলা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিই। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, তো পেঁয়াজের ফোড়নটা রেডি করে তারপর যা যা দেওয়ার মশলা দিয়ে ছোলাটা দিয়ে নিব। পেঁয়াজ হচ্ছে দিক দিয়ে আমি এটা একটু নেড়ে দিই, কারণ এগুলো নাড়ার মধ্যে না রাখলে কিন্তু নিচে লেগে যায়। হালিম আমার খুব প্রিয়, আমার খুবই পছন্দ হালিম। তো হালিম কিন্তু ফ্রেশ খেতে পারলে অনেক বেশি ভালো লাগে। তো আমাদের যেহেতু মানুষ কম আর কোনো গেস্টও আসে না এই সময়, আমার বোন আসছিল, ওকে বলছিলাম যে আমাদের সাথে ইফতার করো, থাকো, ও থাকে না, ও চলে গেছে। তো এই কারণে এই হালিমটা আমরা 3 জন খেয়ে শেষ করতে পারিনি। এখানে কিন্তু 1 প্যাকেট হালিম রান্না করেছিলাম, ওই হালিমটাই এখনও মানে 3 দিন খেয়েছি, আরও এটুকু রয়ে গেছিল। তো দেখি আজকে বাবুর আব্বু খায় নাকি, না খেলে কিছু করার নেই, আবার এটা ফ্রোজেন করতে হবে। তো এদিকে পেঁয়াজটা হয়ে আসছে, তো আমি এখানে সবগুলো একসাথে রেডি করে নিচ্ছি। এই তো আলুটাকে একটু মাখা দিয়ে এখানে লবণ নিয়েছি, একটু হলুদের গুঁড়া, একটু জিরের গুঁড়া নিয়েছি। আর এটার মধ্যে এই তো আদা রসুন দুইটাই একসাথে পেস্ট করা আছে, তো এখান থেকে কিছুটা দিয়ে দিই। আর এখান থেকে কিছুটা টমেটো দিয়ে দিই। সবগুলো মিলিয়ে কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে দেখেন আমার পেঁয়াজের ফোড়ন হয়ে গেছে। তো বাবুর আব্বু আমাকে বললো যে তুমি তো 2-3 দিন আমি চাষ করেছিলাম, চানাচার যেটাকে বলে, ওটা করেছিলাম ফ্রুটস আইটেম দিয়ে। তো বললো যে বাকিগুলো একটু ভাজা ভাজা করো, যেহেতু আগে সিদ্ধ করে ফেলেছি সবগুলো একসাথে, তো সব একসাথে কিন্তু বেশি দিন খাওয়া যায় না। 4 দিন খাওয়ার পর কিন্তু ফ্রোজেন জিনিস আর ভালো লাগে না। তো আমি এখানে এই তো সব মশলা তো দিয়ে দিলাম, এখন একটু আস্তে আস্তে হওয়ার জন্য দিব, কাঁচামরিচ দিব, ধনেপাতা দিব, তখন নামিয়ে নিব। এই তো ছোলাটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে আসছে। প্রথমে একটু হালকা পানি বের হয় রান্নার সময়, এটা স্বাভাবিক। তো মশলার সাথে খুব সুন্দর করে মাখা হয়ে আসছে, এখন কিন্তু ভালো লাগবে। আর আমি কিন্তু অতিরিক্ত মশলা দিই না, অনেকে কিন্তু গরম মশলাটা ইউজ করেন, আমার ওটা পছন্দ না, আমার হাজব্যান্ডও ওগুলো পছন্দ করে না। তো এই তো এখানে কাঁচামরিচ ধনেপাতা নিয়েছি।
তারপর পুদিনা পাতা দিয়ে ক্ষীরা দিয়ে যখন আপনি এই ছোলা মাখাটা দিয়ে খাবেন অনেক বেশি ভালো লাগবে। তো মাঝে মাঝে কিন্তু আমরা একটু রুচির পরিবর্তনের জন্য একটু এদিক সেদিক করে খাই, একদম একরকম যে খাই এমন না। এই তো আমার ছোলা ভাজা এখানে হয়ে গেল। তারপর এখানে একটু ছিটে ছিটে আসতেছে, তো আমি কিছুক্ষণ পর পর কিন্তু এটা নেড়ে দিচ্ছি। এখন আমার হচ্ছে ক্ষীরা এগুলো কাটার পালা। আর বাচ্চার বাবা কিন্তু আসার সময় দেখা যায় কিছু না কিছু সবসময় নিয়ে আসে, তো আজকে দেখি ও কি নিয়ে আসে। তো আমি আজকে মনে হচ্ছে একটু ক্ষীরা বেশি করে খাবো। ক্ষীরা কাটি, দুটো কাটি, মানে প্রতিদিন একটা কাটি, কারণ বাচ্চা তেমন একটা খেতে চায় না, মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না, দেখা যায় পড়ে থাকে, নষ্ট হয়, গন্ধ হয়ে যায়, ফেলে দিই, এজন্য খাওয়া হয় না। তো ঠিক আছে, এগুলো কেটে নিব। তারপর এখান থেকে পুদিনা পাতা কেটে নিব। পুদিনা পাতাগুলো অনেকগুলো নিয়ে আসছে, এর মধ্যে এরকম 3বার পুদিনা পাতা এনেছিল। পুদিনা পাতাগুলো আমার খুবই ফেভারিট, এটার গানটা খুবই ভালো লাগে, অনেক বেশি ফেভারিট আমার। এই তো একদম ফ্রেশ পুদিনা পাতা, এগুলো ফ্রিজে রেখে দিলে আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ক্ষীরাগুলো ছিলে নিচ্ছি। কাজের মাঝখানে কিন্তু হঠাৎ হঠাৎ মাথা ঘুরিয়ে ওঠে, তো কিছুক্ষণ এটা না কাটিয়ে আরেক রকম একটা ক্ষীরা নিয়ে আসছে। এই যে এই ক্ষীরাগুলো কিন্তু নিয়ে আসছে বাবুর আব্বু, আমি এখান থেকে ভাবলাম এখান থেকে একটা কাটি। 2 রকমের ক্ষীরা, দেখি খেয়ে দেখি কেমন লাগে। ও ভাবছে ক্ষীরা শেষ হয়ে গেছে, এই জন্য এগুলো আবার নিয়ে আসছে। আমি যদি ওগুলো ফ্রোজেন করে রাখি, ও সুন্দর করে বের করে বাইরে রেখে দেয়। কেন এগুলো করতেছে বুঝি না। এগুলো ও বলে যে এগুলো ফ্রিজে থাকলে, ফ্রোজেন হলে নাকি খাবারের চলে যায়। এগুলো সারাক্ষণ কি কি পড়তে থাকবে, পরে পরে এসে আমাকে এগুলো বলবে। সচেতন থাকার চেষ্টা আর কি, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করে। তো ধুয়ে কেটে নিই। তো এই মোটা ক্ষীরাটা কিন্তু চাক চাক করে কাটতেছি। ছোলা খাওয়ার মাঝে মাঝে আমি কামড় দিয়ে খেতে পছন্দ করি, তো সব সময় কিন্তু এভাবে চাক করে কেটে খেতেই আমার ভালো লাগে। তো বাবুর আব্বু কিন্তু ক্ষীরা তো খেতে চায় না, কালকে দেখি হঠাৎ করে আমাকে বলে ক্ষীরা চাক চাক করে কাটিও। তো আমি বললাম তুমি তো খাও না অন্য দিন দেখি, এই জন্য আমি তেমন একটা কাটি না, তো আজকে কেটে নেই যেহেতু নিজের থেকে বলেছে। আর এটা একটু চিকন করে কাটি, এটা হলো ইয়ের সাথে, ছোলার সাথে মাখিয়ে খেতে ভালো লাগে। তো আমি সব সময় যেহেতু একা কাজ করি, আর আমি একটু কিন্তু কাজের ক্ষেত্রে একটু অলসও ছিলাম, তো এই অলস মানুষটাই কিন্তু এখন অনেক কাজ করি একা একা। তার একটু সহজে কিভাবে করা যায় সেই চেষ্টাটাই করি, সেই আইডিয়াটাই বের করে ফেলি নিজে নিজে, এই যা আর কি। তো আপনারা সবাই আমার যারা ভিডিও দেখেন শুরু থেকে অনেক দিন ধরে দেখছেন, তারা আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। তো আমি এটা টেবিলে রেখে আসি, আর এদিক থেকে আমি ছোলার সবগুলো নিয়ে যাব একটু পরে এসে। এই তো এখন ছোলা আর হালিমটা পরিবেশন করব। তো ঠিক আছে, ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।